নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমি আজকেও বিহার আপডেট আপনাদের জানাবো। বিহারের সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেখানে অনেক কিছুই চলছে। বিহারের রাজনীতি একেবারে তোলপাড়, বলা যেতে পারে যে বেশ কিছু গন্ডগোল সেখানে চলছে। সেখানে যে শাসক দল আছে তার অন্দরে অনেক কোন্দল চলছে, যে শরিক দল রয়েছে তাদের মধ্যে নানান অসন্তোষ রয়েছে, অনেক দাবি দাওয়া রয়েছে, সেগুলো পূরণ হচ্ছে না। সেই আঁচ দিয়ে পড়ছে রাজধানীতে, অর্থাৎ দিল্লি কেন্দ্র সরকারের রাজনীতিতে। বিহারের উপর অনেক কিছুই কিন্তু নির্ভর করছে। আমি এক এক করে সেই সমস্ত পয়েন্ট আপনাদের সামনে রাখবো। সেই যারা দল রয়েছে তাদের কথাও বিশ্লেষণ করবো এবং কেন্দ্রে যে রয়েছে অর্থাৎ বিজেপি দল তাদের কথা বিশেষভাবে আলোচনা করতে হবে। তার আগে জানাবো যে নীতিশ কুমারের সঙ্গে অমিত শাহের একটা বৈঠক হয়েছিল বিহার নির্বাচন নিয়ে। সেখানে শরিক দলগুলো উপস্থিত ছিল, কিন্তু সেই বৈঠকে নীতিশ কুমার অমিত শাহের উপর অনেকটাই অসন্তোষ প্রকাশ করেন। কেন করেন? কারণ নীতিশ কুমার বেশি সিট চাইছে, অর্থাৎ বেশি আসন চাইছে বিজেপি যে আসনে বিহারে লড়তে চাইছে, বিজেপি সেখানে সবচেয়ে বেশি আসনে লড়তে চাইছে বিহারে। কিন্তু জেডিইউ মনে করছে, অর্থাৎ নীতিশ কুমারের দল বা নীতিশ কুমার মনে করছেন যে তিনি বিজেপির থেকে বেশি আসনে লড়বেন বা সমান সমান আসনে লড়বেন, কিন্তু কম আসনে লড়বেন না। কারণ তার দাবি যে বিজেপি সেখানে জেডিইউর একটা সংগঠন রয়েছে, নীতিশ কুমারের নিজস্ব একটা ম্যাজিক রয়েছে, নীতিশ কুমারের একটা ভোট ব্যাংক রয়েছে এবং তিনি যেভাবে মহিলাদের টাকা দিচ্ছেন অ্যাকাউন্টে বা যে ডাইরেক্ট বেনিফিশিয়ারিজ এর কথা বলা হচ্ছে, সেটা সেক্ষেত্রে জেডিইউর একটা জনপ্রিয়তা বেড়েছে। এমনটাই কিন্তু জেডিইউ বা নীতিশ কুমারের দল বা নীতিশ কুমার তিনি মনে করছেন। তাই বিজেপির সঙ্গে একটা মানে প্রতিদিনের একটা বার্গেনিং নীতিশ কুমারের চলছে। সেখানে নীতিশ কুমার কোনো ছোট পার্টনার হতে রাজি নয় বিজেপি। এবার এর প্রভাব কিন্তু দিল্লির রাজনীতিতে পড়তে পারে, কারণ দিল্লিতে যে কেন্দ্র সরকার রয়েছে সেখানে কিন্তু জেডিইউ একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বিজেপি যেভাবে ক্ষমতায় এসেছে লোকসভা নির্বাচনের পর, যে সংখ্যক আসন নিয়ে তারা জিতেছে, সেখানে তারা জেডিইউর সাথে জোট তাদের রয়েছে। সেই তাহলে যদি নীতিশ কুমার অসন্তোষ হন, তাহলে সেই প্রভাব কতটা দিল্লির রাজনীতিতে পড়বে, সেখানে বিজেপির রাজনীতিতে কতটা পড়বে। বিজেপির বক্তব্য হচ্ছে, এর আগে যে বিধানসভা নির্বাচন হয়েছিল বিহারে, সেখানে কিন্তু বিজেপি অনেকটাই বেশি আসন পেয়েছিল জেডিইউ থেকে। তাই তারা কোনোভাবেই জেডিইউকে সেই আসন ছেড়ে দিতে রাজি নয়। কিন্তু এতে নীতিশ কুমার বেজায় চলেছেন। কোথাও বলা হচ্ছিল যে নীতিশ কুমারের কি কোনোভাবে গুরুত্ব কমাতে চাইছে মোদী সরকার, মোদী অমিত শাহ যে মডেল সামনে আনতে চাইছেন, অর্থাৎ মহারাষ্ট্র মডেলের কথা বারবার বলা হচ্ছে। তাহলে কি কোনোভাবে তাদের নীতিশ কুমারের গুরুত্ব কি তারা কোনোভাবে কমাতে চাইছে? কারণ যেভাবে বেশ কিছু ভিডিও প্রকাশ্যে আসে, সেখানে বলা হচ্ছে যে নীতিশ কুমার অসুস্থ, তার আচরণ দেখে, তিনি যেভাবে আচরণ করছেন, যে বিহেভিয়ার সামনে আসছে, সেই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে বলা হচ্ছে নীতিশ কুমার কি অসুস্থ, তাহলে তিনি কি ঠিকভাবে কিছু বিশ্লেষণ করতে পারছেন না, এই সমস্ত প্রশ্ন সামনে আসছিল। তাহলে নীতিশ কুমারের তো একটা সংগঠন আছে, সেটা তো আমরা এর আগেও দেখেছি, কিন্তু নীতিশ কুমারকে কতটা গুরুত্ব দেওয়া হবে? নীতিশ কুমারকে কি গুরুত্ব থেকে অনেকটা তার গুরুত্ব কমে যাচ্ছে? কেন নীতিশ কুমারকে সরাতে চাইছে? কেনই বা একনাথ শিন্ডে মডেল সামনে আনতে চাইছে বিজেপি? এই প্রশ্ন কিন্তু সামনে আসছে যে মহারাষ্ট্র মডেল কেন করতে চাইছে, যেখানে আমরা দেখলাম যেভাবে একনাথ শিন্ডেকে সামনে নিয়ে আসা হলো এবং তারপরে মহারাষ্ট্র মডেল বানানো হয়েছিল, সেই মডেল কি তাহলে বিহারে কার্যকর করতে চাইছে? এই প্রশ্ন বা এই সম্ভাবনার কথা সম্ভবত নীতিশ কুমারও বুঝতে পেরেছেন। তাই তিনি বেজায় চলেছেন এবং তিনি কোনোভাবেই কিন্তু কম আসনে বিহার ইলেকশন লড়তে তিনি রাজি নন। তাহলে কি হতে চলেছে বা বিহার ইলেকশন? এবার যদি আমি পরপর বেশ কিছু যে শরিক দল রয়েছে তাদের যদি প্রসঙ্গে আসি, সেক্ষেত্রে যদি হামের কথা বলা হয়, অর্থাৎ জিতেন রাম মাঝির যে দল রয়েছে তার কথা বলা হয়, সেও কিন্তু অসন্তুষ্ট। সে যটা আসন চাইছে লড়ার জন্য, তাকে তটা আসন দেওয়া হচ্ছে না, তাকে তার চেয়ে কম আসনে কন্টেস্ট করতে দেওয়া হচ্ছে। তাহলে সেও বিজেপির উপরে ক্ষুব্ধ রয়েছে, সেও বিজেপির উপরে সন্তুষ্ট নয়। এবং যে শরিক দলগুলো রয়েছে তাদের একে অপরের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। এবার যদি আমি বলি চিরাগ পাসওয়ানের দল এলজেপি, সেখানে চিরাগ পাসওয়ান অনেকটাই আসন তিনি দাবি করে ফেলেছেন এবং তিনিও বলছেন যে তাকে এই আসনে যদি লড়তে না দেওয়া হয়, তাহলে তিনি হয়তো একটা বড় পদক্ষেপ করতে পারেন। সেখান থেকে একটা আশঙ্কার কথা উঠে আসছে যে তাহলে কি প্রশান্ত কিশোরের সাথে কোনোভাবে চিরাগ পাসওয়ান গিয়ে যোগ করতে পারে। এবার যদি প্রশান্ত কিশোরের সাথে চিরাগ পাসওয়ান গিয়ে যোগ করেন, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন পুরোটাই পাল্টে যাচ্ছে। পুরো বিহার রাজনীতি যে আপসাইড ডাউন হয়ে যাচ্ছে, একেবারে ইকুয়েশন পাল্টে গেলে তাহলে বিজেপির পক্ষে সেই অঙ্ক মেলানো কঠিন এবং জেডিইউর পক্ষে সেই অঙ্ক মেলানো কঠিন। কারণ প্রশান্ত কিশোর
তিনি একটা ভোট ব্যাংক নিয়ে নামছেন, এমনটাই কিন্তু বিহারের রাজনীতি বিশ্লেষকরা বা যারা ওয়াকিবহাল মহল রয়েছেন তারা দাবি করছেন যে প্রশান্ত কিশোরের কাছে একটা ভোট ব্যাংক আছে। পাশাপাশি প্রশান্ত কিশোর বারবার যে সমস্ত সাক্ষাৎকারে দাবি করছেন যে বিহারের যে ভোট ব্যাংক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে পিছড়ে বর্গের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক প্রশান্ত কিশোরের কাছে আছে। এবং সেক্ষেত্রে যদি চিরাগ পাসওয়ান প্রশান্ত কিশোরের সাথে গিয়ে জোট করেন তাহলে কিন্তু এবার বিজেপির কাছে সেটা একটা অত্যন্ত চিন্তার কারণ। বিজেপিকে তাহলে ভাবতে হবে তিনি কিভাবে চিরাগ পাসওয়ানকে সন্তুষ্ট করবেন। অর্থাৎ যে দুজন যে বড় শরিক রয়েছে তারাই কিন্তু বিজেপির ওপরে অসন্তুষ্ট। তারা যে সংখ্যক আসন চাইছে তারা সে সংখ্যক আসন পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা বিজেপির ওপর ক্ষুব্ধ হচ্ছেন। তাহলে নীতিশ কুমার কি করবেন? নীতিশ কুমার এর আগে তিনি অনেকটা আসন কম পেয়েছিলেন, কিন্তু নীতিশ কুমার এখন বলছেন যে আমাকে বেশি আসন দিতে হবে, কারণ খেলাটা অনেকটাই ঘুরে গিয়েছে। নীতিশ কুমার যে দিল্লিতে যে জোট রয়েছে বিজেপির সঙ্গে, যদিও কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাই নীতিশ কুমারকে চটানো কিন্তু বিজেপিকে সেটা ভাবতে হবে যে এখনই তারা নীতিশ কুমারকে চটাবে কিনা, কারণ সেই প্রভাব তো দিল্লির রাজনীতি করবে, সেই প্রভাব তো তাহলে তো সরকার একেবারে সুতোর করতে চলবে। অর্থাৎ বিহার রাজনীতি, আমি তো বারবার যে আমরা এর আগে যে ভিডিও করেছি সেখানে আমরা বারবার বলেছি, বিহার রাজনীতি বিজেপির কাছে একটা লিটমাস টেস্ট, একটা বড় পরীক্ষা হতে চলেছে। বিহার ইলেকশনের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে যে বিজেপির আগামী সরকারের রূপরেখা কি হবে, বিজেপির যে রোড ম্যাপ সেটা কি থাকবে। এই বিহার ইলেকশন অনেক কিছুই কিন্তু বিজেপি শাসক দলকে শেখাবে, কিন্তু তাদের মধ্যে যেভাবে দ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে, অর্থাৎ অমিত শাহের উপরেই ক্ষুব্ধ হচ্ছেন নীতিশ কুমার, সেটা তো ভাবতে হবে, সেটা একটা বড় ব্যাপার। এই যে দ্বন্দ্ব যেভাবে মাথাচাড়া দিচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই বিজেপিকে ভালো জায়গায় রাখছে না, বিজেপি ভালো পজিশন তাদের বানাতে পারছে না। মোদি ম্যাজিকের কথা বারবার বলা হচ্ছে, প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনী প্রচার করতে গিয়ে অপারেশন সিন্দুরের কথা বলেছেন, অনেক কিছুই বলেছেন, কিন্তু আমাদের ভাবতে হবে যদি আজকে নীতিশ কুমার বিজেপির উপর চটে যায় বা বিজেপি কে কোনোভাবে হুঁশিয়ারি দেয়, তাহলে বিজেপির কাছে কোন বড় মুখ থাকবে? তারা কাকে? মোদিজি তো বিহারের রাজনীতির প্রচারে আসতে পারেন, প্রচারের মূল মুখ থাকতে পারেন, কিন্তু যে রিজিওনাল যে পলিটিক্স সেখানে তো একটা গুরুত্বপূর্ণ ফেস দরকার, একটা গুরুত্বপূর্ণ ফেস বিজেপির কাছে রিজিওনাল রাজনীতি নেই বা বিভিন্ন স্টেটে নেই। সেই কথা তো বারবারই আসে যে একটা যে ফেস গুরুত্বপূর্ণ তা হচ্ছে নরেন্দ্র মোদী, তিনি সব জায়গায় যান এবং তিনি প্রচার করেন। তাহলে জেডিইউ থেকে নীতিশ কুমার যদি চটে যান তাহলে বিজেপির কাছে কোন বড় ফেস থাকবে সেটাও একটা প্রশ্ন। এবং চিরাগ পাসওয়ান কি করবে সেটা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আগামী যত সময় যাবে সেই ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো, সেই আপডেট অবশ্যই আপনাদের জানাবো যে বিহারের রাজনীতি এবং ইলেকশনে সেখানে কি হতে চলেছে। তবে বিজেপি যে খুব ভালো জায়গায় আছে সেটা বলা যাবে না, এবং যেটা বলা যাবে না যে সেটা হচ্ছে শরিক দলের যেভাবে কন্দল পাচ্ছে, এবং শরিক দলের একে অপরের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। জিতেন রহমানজি তিনি চিরাগ পাসওয়ানকে কটাক্ষ করছেন, চিরাগ পাসওয়ান কখনো নীতিশ কুমার আবার কখনো জিতেন রহমানজিকে কটাক্ষ করছেন। অর্থাৎ এই যে কটাক্ষের খেলা, এই যে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা বা দাবি পাল্টা দাবির খেলা, সেটা তো চলছে। বিজেপি কিভাবে সামাল দেবে এই যে বিরোধ তৈরি হচ্ছে, সেটাকে বিজেপি কিভাবে ধামা চাপা দেবে সেটা একটা বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিভাবে সেখানে তার ম্যাজিক দেখাবেন, কারণ নীতিশ কুমারের একটা ভোট ব্যাংক আছে, একটা সংগঠন আছে, এতদিনে তার 20 বছরের ক্ষমতা সেখানে দখল করে তিনি রয়েছেন। পাশাপাশি সুশাসনের কথা বারবার বলেন, যদিও অনেক কিছুই সামনে এসেছে যে তার সুশাসনে কিভাবে এখন উন্নয়ন বা বিকাশ নিম্ন গতিতে যাচ্ছে, সেটাও সেই ভিডিও আমরা করেছি এবং সেই তথ্য আপনাদের দিয়েছি। তবে এই যে শরিক দল তাদের কিভাবে বিজেপি একসঙ্গে নিয়ে চলবে, কারণ বিজেপি সবসময় একক খেলা খেলেছে, এবার বিজেপি সবাইকে সন্তুষ্ট করে কিভাবে নিয়ে চলবে সেটা কিন্তু বিহার ইলেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই প্রভাব পড়বে দিল্লির রাজনীতিতে। অবশ্যই আমাদের আগামী যে আপডেট আসবে সেটার জন্য নজর রাখতে হবে, এবং বিহার ইলেকশনের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। তবে আপাতত এই আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি পর্দা এবং কলকাতা টিভি ডিজিটাল।